ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণী বা ক্লাস সিক্সের থার্ড ইউনিট টেস্ট বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের ষষ্ঠ শ্রেণীর ফাইনাল পরীক্ষার ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটি উত্তরসহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রটি সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথম এক দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে আমরা দেখে নেব 1-এর 1, গাথা সপ্তশতী লেখা হয় উত্তর প্রাকৃত ভাষায়। গাথা সপ্তশতী লেখা হয় উত্তর প্রাকৃত ভাষায়। তাহলে এখানে প্রথমেই দেখো 10টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1-এর 1, গাথা সপ্তশতী লেখা হয় উত্তর প্রাকৃত ভাষায়। 2, সঙ্গম সাহিত্য দেখা যায় উত্তর তামিল তামিল ভাষায় বা তামিল সাহিত্যে। 3, মহাবলীপুরমের রথ মন্দির তৈরি হয় উত্তর পল্লব আমলে। 4, মহাক্ষত্রপ উপাধি ছিল উত্তর রুদ্রদামনের। মহাক্ষত্রপ উপাধি ছিল রুদ্রদামনের। 5, সূর্য সিদ্ধান্ত লিখেছিলেন উত্তর আর্যভট্ট। 6 নম্বর প্রশ্ন, কালিদাস রচিত পুস্তকটি হলো উত্তর মেঘদূতম। কালিদাস রচিত পুস্তকটি হলো মেঘদূতম। নেক্সট 7 নম্বর প্রশ্ন, মিশরের শাসকদের বলা হতো ফেরাও। 8, রুদ্র দমন সুদর্শন হ্রদের সংস্কারের বর্ণনা করেছিলেন উত্তর শকরা। 9 নম্বর প্রশ্ন, মৃচ্ছকটিকম এর রচয়িতা হলো উত্তর শূদ্রক। 10 নম্বর প্রশ্ন, বাকাটক শাসনের জেলা অঞ্চলগুলিকে বলা হতো পট্ট। বাকাটক শাসনের জেলা অঞ্চলগুলিকে বলা হতো পট্ট। নেক্সট আমরা দেখব পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে 15টি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 15 মার্ক। দেখো, পূর্ণ বাক্যে উত্তর লেখো। 15টি প্রশ্নের উত্তর করতে হবে, 15 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 1 নম্বর প্রশ্ন, ইন্তু কি? উত্তর সোয়াংজাং এর লেখায় ভারতবর্ষ ইন্তু নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন, ভারতের রক্ষাকারী কাকে বলে? উত্তর স্কন্দগুপ্তকে। 3 নম্বর প্রশ্ন, নগরায়ণ কি? উত্তর গ্রামীণ এলাকা থেকে শহরে এলাকায় মানুষের স্থানান্তরের প্রক্রিয়া। 4 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্রের লেখক কে? উত্তর বিষ্ণু শর্মা। 5 নম্বর প্রশ্ন, পুরাণ কি? উত্তর হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ আখ্যানমূলক ধর্মগ্রন্থ সমুচ্চয়। 6 নম্বর প্রশ্ন, গান্ধার শিল্পরীতির বৈশিষ্ট্য লেখো। উত্তর গ্রিক ও রোমান রীতিতে বুদ্ধ মূর্তি নির্মিত হতো। 7 নম্বর প্রশ্ন, জবনিকা কি? উত্তর পর্দা। 8 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? উত্তর 2 নদীর মধ্যবর্তী দেশ। 9 নম্বর প্রশ্ন, পাণিনির রচিত পুস্তকটির নাম কি? উত্তর অষ্টাধ্যায়ী। 10 নম্বর প্রশ্ন, দেবী চন্দ্রগুপ্তম নাটকটির রচয়িতা কে? উত্তর কালিদাস। 11 নম্বর প্রশ্ন, রাজা মিনান্দার কার প্রভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? উত্তর বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে। 12 নম্বর প্রশ্ন, মোগলমারি বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত? উত্তর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর। 13 নম্বর প্রশ্ন, ফাসিয়ান কোন দেশের বাসিন্দা ছিলেন? উত্তর চীন দেশের। 14 নম্বর প্রশ্ন, প্রথম কাগজের উৎপত্তি কোন দেশে? উত্তর চীনে। এবার আমরা এই প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা বা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে আমরা দেখে নিতে পাচ্ছি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম, বৌদ্ধ শিক্ষা উত্তর বিহার। মুদ্রা উত্তর হবে কারসাপন। গ্রিক ঐতিহাসিক উত্তর হেরোডটাস। জেন্দ আবেস্তা উত্তর দয়েব। গুহা চিত্র উত্তর অজান্তা। নেক্সট আমরা দেখব 4 দাগের প্রশ্নগুলো। এখানে 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 4 দাগে কি বলেছে আমরা দেখে নেব। এখানে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক ও কোনটি ভুল নির্ণয় করো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। গুপ্ত যুগে ভূমিদান ব্যবস্থা চালু ছিল। উত্তর ঠিক। 2 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের বাঘ গুহাতে বেশ কিছু ছবি পাওয়া গেছে। উত্তর ঠিক। 3 নম্বর প্রশ্ন, বরাহ মিহির ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী। ঠিক। 4 নম্বর প্রশ্ন, স্পার্টা ও এথেন্স বিখ্যাত নগর রাষ্ট্র। ঠিক। 5 নম্বর প্রশ্ন, রোম ভারত বাণিজ্যের মূল্যবান পণ্য ছিল রেশম। এটি ভুল। নেক্সট আমরা দেখব 5 দাগে 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর পথ উত্তর লেখো। এখানে 2-3টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে 8টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 মার্ক। প্রথম আমরা দেখে নেব 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে বই দেখে উত্তরগুলো পড়ে নেবে।
1 নম্বর প্রশ্ন অগ্রহার ব্যবস্থা কাকে বলে। 2 নম্বর প্রশ্ন তোরণ কাকে বলে। 3 নম্বর প্রশ্ন কুমারজীব সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন খরষ্টি লিপি সম্পর্কে লেখো। 5 নম্বর প্রশ্ন গুরুকুল ব্যবস্থা কি। 6 নম্বর প্রশ্ন কারিগরি ও ব্যবসায়ীদের সংঘগুলির কাজ কি ছিল। 7 নম্বর প্রশ্ন আইহোল প্রশস্তি সম্পর্কে লেখো। 8 নম্বর প্রশ্ন আচার্য ও উপাচার্য বলতে কি বোঝো। 9 নম্বর প্রশ্ন হিদুষ কি। 10 নম্বর প্রশ্ন ক্ষত্রপ কাদের বলা হতো। এবার 6 দাগের প্রশ্ন নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে। এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 3 3 9। 6 1 মহাভারত সম্পর্কে একটি টিকা লেখো। 2 স্তূপ চৈত্য বিহার কি। 3 তক্ষশিলা মহাবিহার সম্পর্কে লেখো। এরপর আমরা দেখব 4 দাগের প্রশ্ন ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ার মধ্যে যোগাযোগের বিষয়টি উল্লেখ করো। এবার আমরা দেখব 7 দাগে নিচের 2টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 10 মার্ক, 2টি প্রশ্নের উত্তর লিখলে 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ। এখানে এই প্রশ্নগুলো ভালো করে তোমরা বই দেখে পড়ে নিও। 7 1 প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ সম্পর্কে লেখো। 2 নম্বর প্রশ্ন গুপ্ত আমলের শিল্প চর্চা সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় উপমহাদেশের লিপি সম্পর্কে লেখো। 4 নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।